ওয়েলকাম গাইস টু মাই ইউটিউব চ্যানেল। আমার নাম ইমন পাল। আগের দিন আমরা পার্সেন্টেজের 30 অবধি করে ফেলেছিলাম। আজকে আমরা বাকিটা কমপ্লিট করে নেব। চলো তাহলে একদম স্টার্ট করা যাক। ঠিক আছে, পেনটা নিয়ে নিই। সামনে কেপি কনস্টেবল আছে, তো যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই ভিডিওগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন রিপিট হয়। এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলও এক্সামে একটা কোশ্চেন আমাদের কমন এসেছিলো, সেই পরিসীমা আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা যে কোশ্চেনটা ছিল সেটা এখান থেকে কমন এসেছিলো, যেগুলো আমি করিয়েছিলাম। তো একটা দুটো কোশ্চেন কমন চলে আসে। তো আর বলতে পারো যে তার এই বেসের উপরে দাঁড়িয়েই কোশ্চেনগুলো তৈরি করা হয়। তো যাদের বেস ক্লিয়ার হবে তাদের জন্য এই কোশ্চেনগুলো করা খুব একটা অসুবিধা হবে না। তো সবাইকে বলবো যে যারা ভিডিওটা প্রথমবার দেখছো তারা পুরোটা দেখো, বা দেখো 1 মিনিট দেখো, দেখে যদি বুঝতে পারো দেন ভালো, আর না বুঝতে পারলে তাও ভালো। পুরোটা দেখো, পুরো ভিডিওটা দেখো, তারপরে তোমরা দেখবে যেই কন্টেন্টগুলো আমি বলছি বা যেগুলো বলছি সেগুলো একদম সঠিক, এবং তার মধ্যে কোনো কনস্পিরেসি নেই, কোনো রকম জালিয়াতি নেই, একদম ক্লিয়ার কাট সব, এবং সব কনসেপ্টই তোমরা বুঝতে পারবে। এবং একদম বেস লেভেল থেকে আমি কোশ্চেনগুলো করাই। তবে হ্যাঁ, অ্যাডভান্স লেভেলও আমি এখানে দেখাচ্ছি। তার কারণ হচ্ছে কি, এক্সাম হলে ওই মানে 1 2 3 4 এরমভাবে লিখে কোশ্চেন করলে হবে না, 1-এর পরে ডাইরেক্ট 10-এ করতে হবে। ঠিক আছে, একদম এক স্টেপের পরে ফাইনাল স্টেপে গিয়ে অঙ্কগুলো সলভ করতে হবে, তাহলে একমাত্র সিলেকশন হবে। কারণ 1 ঘন্টার পরীক্ষায় 5-10 মিনিট তো আমাদের ওই কী বলে কি বায়োমেট্রিক না কি যেন বলে ওটাকে, সিগনেচার অ্যাটেন্ডেন্স এসব নিতেই নিতেই সময় শেষ হয়ে যায়। আর তারপরে আমাদের কাছে খুব বেশি হলে 30 থেকে 35 মিনিট থাকে কোশ্চেন করার জন্য। আর তারপরে আমাদের ওই কী যেন বলে ওই বুলেটিনগুলো করতে হয়, ওই করতে অনেক সময় লেগে যায়, 10 থেকে 15 মিনিটে সেখানেও চলে যায়। তো সেই অনুযায়ী আমাদের কিন্তু কোশ্চেনগুলো অ্যাটেম্প করতে হবে। এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের এবার কনস্টেবল এক্সামটাও কিন্তু ভালোই, মানে ইজি টু মডারেট করেছিল কোশ্চেন। মানে এমন নয় যে পারার মতো নয়, এর ক্যালকুলেটিভ ছিল, বাট যাদের একটু ভালো বেস ছিল তারা করতে পেরেছে। চলো লেটস স্টার্ট। কোনো পরীক্ষায় একটা পরীক্ষার্থী, তো অলরেডি করেই রেখেছি আমি এটা, 17% বাংলা পেয়েছে, 18% ইংরেজিতে অকৃতকার্য হয়েছে। যদি বাংলা ইংরেজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয় তবে কৃতকার্যের সংখ্যা কত? দেখো, 17% বাংলায় অকৃতকার্য, 18% আমাদের ইংলিশে হয়েছে, তার টোটাল কত আমাদের হচ্ছে? আমাদের 8-7-15, এটা 35, তাই তো? এবার কি বলেছে যে উভয় বিষয় অকৃতকার্য, তাহলে উভয় বিষয় অকৃতকার্য মানে হচ্ছে -5, উভয় বিষয় যেহেতু। 30% কি আমাদের? 30% হচ্ছে আমাদের টোটাল মিলিয়ে অকৃতকার্য যারা হয়েছে। তাহলে কৃতকার্য কত? আউট অফ 100 যদি আমার 30% আমাদের অকৃতকার্য হয়ে যায়, 70% আমাদের কৃতকার্য, তাই এইটা হয়ে যাবে আমাদের আনসার, একদম পাতি হিসেবে। নেক্সট কোশ্চেন যাব। কোনো আয়তক্ষেত্রে বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, বাহুর পরিমাণ বৃদ্ধি পেলে আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা কি? লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে সে অনুযায়ী 20% বৃদ্ধি পাচ্ছে, আবার 20%। আমি এটাকে এরমভাবে করতে পারি, 20 + 20 × 20 × 20 ডিভাইড বাই 100। তাহলে আমাদের কত চলে আসছে দেখলাম? এটা আমাদের 4, আর এটা হচ্ছে 40, তাহলে 44% আমাদের বৃদ্ধি। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 0.75 ইজ দ্য সেম। তোমরা ট্রাই করো, আমি বলছি তারপরে। তো 0.75 ইজ দ্য সেম অ্যাজ কি? দেখো এখানে এই কোশ্চেনটা আমি যদি সাজাই, ঠিক আছে, দেখো এখানে আমি তোমার প্রথম অপশানটাকে নিচ্ছি, প্রথম মানে 7.5 আছে। ঠিক আছে, 7.5কে আমি কি লিখতে পারি? 75 প্রথমে আমি পয়েন্টের জন্য 10 লিখলাম, আর পার্সেন্টের জন্য আমি এটা লিখলাম। তাহলে আমাদের 75 কত আসছে? 1000। মানে কত? 0.0075। তবেই তো আমার এটা সম্ভব, তাই তো? ম্যাচ করলো না? ম্যাচ করলো না। নেক্সট দেখো, 750% রয়েছে, মানে কত? 100। এটা কত হচ্ছে আমাদের? শুধু 7.5 আসছে, হচ্ছে না। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের 0.075%। তাহলে আমি এটাকে একবারে লিখছি না, ঠিক আছে, লিখেই দিই একবার। তাহলে 75 কত? এই পয়েন্টের জন্য আমাদের 3টে শূন্য যাবে, তারপরে আবার আরও কত হবে আমাদের? 100, মানে এতগুলো শূন্য। তো এটা সম্ভব? এটাও সম্ভব না, তাহলে নান অফ দিস হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। কোনো দোকানদার কোনো বস্তুর দাম প্রথমে 25% বাড়ালো, ও পরে 20% বাড়ালো, তাহলে বস্তুটির দাম কত বাড়লো টোটাল? দেখো তো, এটাকে আমি কীভাবে করব? 25 প্রথম, পরে 20,
প্লাস 25 ইন্টু 20 ডিভাইড বাই 100 কত এসে গেল 40 45 প্লাস এই দুটো শূন্য দিয়ে এটা গেল, এটা দিয়ে হচ্ছে আমাদের 5, এটা দিয়ে হচ্ছে আমাদের 5 চলে এলো 50%, এটা হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাব। যদি এর 20%, এ এর 20% মানে 1/5, বি এর 50% মানে হাফ এর সমান হয়, তাহলে বি এর কত শতাংশ? এ বাই বি পাচ্ছি কত দেখো 5/2। কি বলেছে যে আমাদের বি এর কত শতাংশ, মানে অপোজিট করে দেবো। বি এর মানে হচ্ছে 2/5 ইন্টু হচ্ছে 100%। কেন বি এর কত শতাংশ, ব্যাস এটা চেয়েছে। 20 এসে গেল 40%, ব্যাস ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাব। কি বলেছে? আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ 50% বাড়লে ক্ষেত্রফল কত বাড়ে? সেম কোশ্চেন, কীভাবে করবো দেখো। 50 প্লাস 50 প্লাস 50 ইন্টু 50 ডিভাইড বাই 100, এটা 100 চলে এলো, এটা কেটে গেল, এর সঙ্গে 25 চলে এলো, তাহলে 125। ঠিক আছে। নেক্সট, কোনো পরীক্ষা আবার দেখো 40% পরীক্ষার্থী অঙ্কে অনুত্তীর্ণ, 30%ও হয়ে গেল অনুত্তীর্ণ, এবং উভয় বিষয়ে আমাদের 20% আমাদের অনুত্তীর্ণ হলো। তাহলে আমাদের 50% কী হচ্ছে, অনুত্তীর্ণ হচ্ছে। তাহলে উত্তীর্ণ কত হচ্ছে, মানে পাস করছে কারা, 50%, এটা পাস করছে। কীভাবে হলো, 100 মাইনাস 50 করে দিলাম ইকুয়ালস টু এইটা। তো এই কোশ্চেনগুলো কিন্তু এইভাবেই করবে, আর কোনো প্রসেস নেই এগুলো করার। নেক্সট কোশ্চেনে যাব। তাহলে এটা হয়ে গেল আমাদের আনসার কিন্তু, হ্যাঁ 50% অনুত্তীর্ণ, আর উত্তীর্ণও হচ্ছে 50%। তো 50% চেয়েছে আমাদের, উভয় বিষয়ে উত্তীর্ণ কত 50%। কয়লার মূল্য 20% বেড়ে যায়। এক গৃহকর্তা কয়লার ব্যবহার এমনভাবে কমালেন যে কয়লার খরচ পূর্ববৎ থাকলো মানে সেম থাকলো, কত হারে কমলো। দেখো এই কোশ্চেনটা আমি তোমাদের খুব সহজভাবে করেছিলাম। 5 থেকে আমাদের কী হচ্ছে, 5 থেকে 6 হয়ে যাচ্ছে। এখানে কত করলে আমার এখানে কনস্ট্যান্ট থাকবে, মানে 1:1। কী হবে, এইটা এখানে চলে আসবে আর এইটা এখানে চলে আসবে, মানে 6 5 1, 6 রেসপেক্টে 100, 1 কমানো হচ্ছে 6 রেসপেক্টে 100, কত হয়ে যাবে 6 দিয়ে করলে দেখো 50, এটা 3, 3 শূন্য 48, 2 3, ব্যাস এটা। নেক্সট কোশ্চেন দেখো, দুটি সংখ্যার প্রথম থেকে 10% বাড়ানো হলো, দ্বিতীয়টিকে 10% কমানো হলো, কমালে তারা সমান হয়, ভালো কথা। দেখো, তো প্রথম সংখ্যাটা আমি ধরলাম এক্স, এর 10% বাড়ানো হলো, মানে 10 থেকে 11 করা হলো। স্যার কীভাবে করলেন, আমি বললাম দেখো, এই 10%কে আমি 1/100 10/100 লিখতে পারি। এটা কত আসছে 1/10। 1 থেকে কি 10 থেকে কী হচ্ছে, 1 বাড়ানো হয়েছে, মানে 10 থেকে 11 হয়েছে, আমি ওটাই লিখেছি 10 থেকে 11 হয়েছে। সেইভাবে ওয়াইটা আমাদের 10% কমলো, 10% কমছে মানে 10 থেকে 1 কমছে, তাহলে 9 হবে 10 থেকে 9, তাহলে 10 থেকে 9 হয়ে গেল, এটা কেটে গেল, এক্স বাই ওয়াই পেয়ে গেলাম কত আমি 9/11। কী চেয়েছে, প্রথম ও দ্বিতীয়টির সংখ্যাদের অনুপাত কত, 9:11, আর কিছু করতে হবে না। একটি বড় ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 10 থেকে 11, 10 থেকে 11, ঠিক আছে, তাহলে 21% হয়ে যাবে। স্যার কীভাবে করলেন? বললাম দেখো ভাই, এটা 100, এটা 121, তো যেখানে বেসটাই 100, সেখানে আর এটাকে সলভ করার কোনো মানেই হয় না পুরোটা। এবার দেখো, এটা আমি তবু দেখিয়ে দিচ্ছি তোমাদের যারা প্রথমবার আছো, 21%-এর বৃদ্ধি হয়েছে 100-এর রেসপেক্টে ইন্টু 100, তো সেই তো 21%ই হলো, তাই তো? তাহলে এটাই আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কোনো একটি কারখানায় একটি যন্ত্র প্রতি বছর 10% হারে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ক্ষয় মানে দেখো লস হচ্ছে, বর্তমান দাম এত, 3 বছর পরে যন্ত্রটির দাম কত হবে? দেখো এটা খুব ভালো কোশ্চেন। ক্ষয়প্রাপ্ত মানে হচ্ছে তোমার 10% হারে, মানে 10 থেকে 1 কমছে, তাহলে 10 থেকে 9, 10 থেকে 9, 10 থেকে 9, কেন 3 বার হয়েছে দেখো 3 বছর পর পর, ঠিক আছে। তাহলে এটা দেখো কত আছে, গুণ করলে 1000, 9 9 81, আর 9 হচ্ছে কত 9, 8 9 72, এইগুলো মুখস্থ রাখবে যে 9-এর কিউব কত, 7-এর কিউব কত, রিজনিংয়েও এগুলো কাজে লাগে, 6-এর কিউব কত, 4-এর কিউব কত, ঠিক আছে। এটা 729 চলে এলো। কী দিয়েছে দেখো, বর্তমান দাম হচ্ছে এইটা, ঠিক আছে, বর্তমান দাম এটা, আর এটা হচ্ছে 3 বছর পরে দাম, এটা 3 বছর পরে, এটা বর্তমান, এটা ইকুয়ালস টু 1 2 3 4 5, তাহলে কত গেল, 3টে গেল। কি বলেছে, তবে যন্ত্রটির পরে দাম কত হচ্ছে দেখো, তাহলে 1 রেশিওর ভ্যালু কত এখান থেকে পাচ্ছি 100, তাহলে 72900 হয়ে যাবে পরবর্তীকালে গিয়ে ভ্যালু, ব্যাস কমপ্লিট হয়ে গেল এটা। নেক্সট পেজে যাব।
দেখো আমাদের আনসারও কিন্তু মিলে গেছে 72900। তো এইভাবেই কিন্তু এগুলো করতে হবে, আর কোনো প্রসেস নেই, আর অন্যরকমভাবে করতে যাও না, কারণ এক্সামে এত টাইম থাকে না, ধরে ধরে করবে তোমরা। ওখানে প্রত্যেক 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে তোমায় কোশ্চেন নামাতে হবে। একজন বিক্রেতা 20টি গাড়ি জুলাই মাসে 40টি আগস্ট মাসে বিক্রি করে। বিক্রেতার কত শতাংশ গাড়ি বিক্রি বিক্রেতার কত শতাংশ গাড়ি বিক্রি বৃদ্ধি পায়? ঠিক আছে, দেখো জুলাইয়ের পরে আগস্ট 20 থেকে 40 হচ্ছে ডাইরেক্ট, তাহলে আমাদের কত বৃদ্ধি হচ্ছে ভাই? 20 বৃদ্ধি হচ্ছে, 20 রেসপেক্টে ইন্টু হচ্ছে 100, তাহলে 100% আনসার এসে গেল, তাই তো? 100%। কেন এটা কেটে গেল? তো 100%ই তো পড়ে রয়েছে বাবা, ব্যাস সেটা হয়ে গেল আনসার। নেক্সট কোশ্চেনে যাও। একজন ফল বিক্রেতা কাছে কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রি করার পরে 30টি আপেল পড়ে থাকলো। ভাবো যে তার কাছে 40% বিক্রি করার পরে কি হচ্ছে, তার কাছে 30টা আপেল কি পড়ে থাকছে, তাই তো? তাহলে 40% অলরেডি বিক্রি করছে, আর 30টা তারপরে তার কাছে পড়ে থাকছে, মানে কি এই টোটাল আপেলটা তার কাছে প্রথমেই ছিল, বিগিনিংয়েও ছিল এটা। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, হ্যাঁ কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রি করার পর তার কাছে আমি একটা ভুল বলতে যাচ্ছিলাম, জাস্ট মিস্টেকটা হয়ে গেছে। কোশ্চেনটা আরেকবার বলে দিচ্ছি। বলছে যে একজন ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রি করার পর 30টি আপেল বেঁচেছিল, মানে কি 40% আপেল অলরেডি সে বিক্রি করে দিয়েছে, তাহলে আমাদের 60% পড়ে আছে, আর সেটার ভ্যালু দিয়ে দিয়েছে আমাদের 30। তাহলে এটা কত আসছে? ভাগ করে দিলে হাফ চলে আসছে, তাহলে 100 গুণ করে দিচ্ছি বোথ সাইডে, কেন 100%-এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমাদের উপরে 100 নিচে 2 = 50, 50খানা অ্যাপেল বিক নিয়েছিল, বুঝলে বস? তো প্রথমে দেখো আমাদের এখানে জাস্ট এই ভুলটা করতে যাচ্ছিলাম, 40% আপেল বিক্রি করার পর তার কাছে 30টা পড়ে আছে, তো 60%-এর ভ্যালু হচ্ছে 30, তাহলে 1%-এর ভ্যালু কত? 1%-এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে 100%-এর ভ্যালু কত? 50। নেক্সট দেখো, কোনো একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটে 60% পান। ওই নির্বাচনে 1/6 অংশ যদি ভোট বাতিল হিসাবে গণ্য হয়, এবং যদি মোট ভোটারের সংখ্যা 600 হয়, তবে প্রার্থীগুলি কতগুলি বৈধ ভোট পেয়েছে? টোটাল ভোট ছিল আমাদের 600, 6/1 যদি চলে যায়, তার মানে কি আমার 5 ভাগ হচ্ছে অরিজিনাল ভোট, মানে কি বলতে পারো যে ভ্যালিড ভোট বলতে পারো। তাহলে আমি এখানে 5 লিখি, তাহলে কত এলো আমাদের? এটা এখান থেকে কেটে দিলে 500 চলে এলো আমাদের কি ভ্যালিড ভোট, তাই তো? এবার কি বলেছে দেখো, একজন পেয়েছে 60%, তাহলে অন্য প্রার্থী কত পেয়েছে? তাহলে একজন যদি 60% পায়, একজন এইটারই তো 40% পাবে রে বাবা। 60% যদি 500-র মধ্যে একজন পেয়ে যায়, 40% আরেকজন পাবে, আরেকজন যে অপর প্রার্থী রয়েছে। ঠিক আছে, তো দুটো কাটলাম, 4×5 = 20, 200 আরেকজন পেয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাবো। দেখো 2-1 লাইনে কিন্তু কোশ্চেনগুলো সমাধান করে দিচ্ছি, আর এক্সাম হলেও কিন্তু এইভাবেই তোমাদের করতে হবে। দেখো গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। যদি বলছে কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, তবে গ্যাস পরিবার, দেখো সেম কোশ্চেন, মানে 1/4, এটা 4 থেকে 5 হয়েছে, এটা কনস্ট্যান্ট রাখতে বলছে, 1:1 সেম হয়ে যাবে, তাহলে 5 থেকে 4 হবে, 1-এর কমে 5-এর রেসপেক্টে 100 = কত? এটা 20%। ব্যাস। নেক্সট কোশ্চেন দেখো, সময় মতো বিদ্যুৎ জমা দিতে পারলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ডিসকাউন্ট পেল, তাহলে বিদ্যুতের বিল কত ছিল? ঠিক আছে, ভালো কোশ্চেন। কী করবো দেখো, দিলে আমাদের কত? 5/1 ছাড় পাওয়া যায়, আর একজন পেয়েছে কত? আমাদের 66 টাকা, তাহলে 1 ভাগ যে ছাড় পেয়েছে, 1 রেশিওর যে ভ্যালু দিয়ে দিয়েছে সেটা তো 66। দেখো 1 ভাগ ছাড় পেয়েছে সে 66 টাকা, তাহলে বিল কত ছিল? এটা ইন্টু 5, কেন এটাই তো বিল, 5-এই তো 1 ছাড় দিচ্ছিল, তাই তো? 5×6 = 30, 3×5 = 30, 33, 330 হয়ে গেল টোটাল ভোট। বিদ্যুতের বিলের পরিমাণ ছিল 330 টাকা, বুঝলে তোমরা? খুব ভালো। নেক্সট দেখো, কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য, কলা বিভাগের 120 জন ছাত্রের মধ্যে 15% বিভাগে পড়ে, 15% হচ্ছে বিজ্ঞান সায়েন্সে, তাই তো? আচ্ছা, 66 জন কলা বিভাগের ছাত্র, 66 কলা বিভাগের ছাত্র। বাণিজ্য বিভাগের কতজন আছে? আমি এক্স ধরে নিলাম, টোটালটা দিয়ে দিয়েছে কত আমাদের? 120, তাই তো? এবার দেখো এই 15% মানে কি? 120 তো 50%, তাই তো?
এটা বের করে নিই আমরা। 15%কে আমি 3/20 লিখতে পারি, তোমাদের আগে দেখিয়েছি, এটা 6, তাহলে এটা আমাদের 18 জন চলে এলো। তাহলে এখানে 18 আর এখানে 66, কত? 8 6 14, 6 7 8 84। তাহলে এক্স ইকোয়াস টু 120 মাইনাস 84 ইকোয়াস টু 6, 9 চলে গেলে 3, 36 হচ্ছে আমাদের কি, শুধুমাত্র 36 হয়ে যাচ্ছে। দাঁড়াও, বাণিজ্য বিভাগের ছাত্র, এটা হচ্ছে বিজনেস বিভাগে। এবার কি বলেছে দেখো, যে কত শতাংশ হচ্ছে, শতাংশ বের করতে বলেছে। এটা টোটাল কিন্তু এটা নাম্বার অফ পিপল যারা বাণিজ্য বিভাগে রয়েছে 36 জন, আমাকে পার্সেন্টেজ বের করতে বলেছে। তাহলে 36 জন আউট অফ কত, 120 জনের ইন্টু হচ্ছে 100, 0 দিয়ে কাটলাম 0, 3 বারণ 36 ইকোয়াস টু কত, 30%। ঠিক আছে, এখানে কিন্তু 36 আবার মেরে দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, পার্সেন্টেজ বের করতে বলেছে, মাস্ট নোট। নেক্সট দেখো, রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি, মানে রাম যদি করে, আচ্ছা, রামের আয় শ্যামের আয় অপেক্ষা এটা 1/5, তাই তো। তো রাম শ্যামের থেকে, ঠিক আছে, তাহলে আমি তোমাদের এটা দেখাই, রামের আয় শ্যামের আয়ের থেকে 20% বেশি, 5 থেকে 6, তাহলে রাম যদি এটা হয়, এটা শ্যাম, তাই তো। কেন বলেছে দেখো, রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি, শ্যাম যদি 5 হয়, এর হচ্ছে 6, কী করে করলাম দেখো, 1/, কত আমাদের 20%, 1/5। তাহলে রামের আয় যদি এটা হয়, এটা শ্যামের আয় যদি হয়, তাহলে কি রামের তো একটা বেশি, ব্যাস এটা। তাহলে বলছে শ্যামের আয় রামের আয় অপেক্ষা কত কম, শ্যামের আয় রামের আয় অপেক্ষা কত, 1 কম। এই দেখো 1 কম, রামের আয় কার অপেক্ষা, রামের আয় শ্যামের আয় অপেক্ষা, না, শ্যামের আয় বলেছে, শ্যামের আয় রামের আয় অপেক্ষা, দেখো শ্যামের আয় রামের আয় অপেক্ষা কত কম, এটাই বের করতে হয়। কার অপেক্ষা, কার 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 কার, রামের আয়, ঠিক আছে, রামের আয়ের অপেক্ষা, ঠিক আছে। দেখো বলেছে কার, রামের, রামের, তাহলে রামের রেসপেক্টে আমি বের করবো 100। এখানেই তোমাদের করেছি 100/6 মানে 16/2-3%। যদি না দেখে দেখো, দেখে নাও। নেক্সট কোশ্চেনে যাব। 2 কেজি এত কুইন্টাল শতকরা কত, ঠিক আছে। 2 কেজিকে আমি কি লিখতে পারি, 2000 গ্রাম, তাই তো। তারপরে 250 আছে, 2250 কি আমাদের গ্রাম। 0.72 কুইন্টাল, এখানে দেখো 1 কুইন্টাল ইকোয়াস টু কত আমাদের, ইকোয়াস টু 100 কেজি, তাই তো। যদি একটা হয় তাহলে 0.72 মানে কত আমাদের, এটার সঙ্গেই আমি করে দিচ্ছি 72, ভাবো যে এটা নিচে 100 ইন্টু 100, তাহলে কত চলে এলো 72 কি, 72 কেজি। 72 কেজি মানে কত, 72,000 আমাদের কি গ্রাম, কি বলেছে, বলেছে আমাদের এইটা এই কুইন্টালের শতকরা কত, এর শতকরা কত, ঠিক আছে। 2250 এর শতকরা কত, কেটে গেল। তাহলে আমাদের এখানে চলে এলো কত, এটা 3 7 21, 3 5 15, 3 দিকে হচ্ছে 3 2 6, 3 4 12, 3 2 6, 3 5 15, 3 8 24, তাহলে 25 আমাদের 8 চলে এলো। যদি ভাগ করি 3 8 24, 1 8, 3 1 8%। দেখি ম্যাচ করলো কিনা, আনসার কি এখানে আছে, আচ্ছা এই দেখো 3 1 8, কিন্তু আমাদের আনসার চলে এলো, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। কোনো ক্রেতা 10%, 20% ছাড় পেলে মোটের উপর কত ছাড়, দেখো এটা খুব ভালো কোশ্চেন, ইজি কোশ্চেন। 10 + 20, ছাড়টা শুধু এখানে 10 × 20 মাইনাস দিয়ে দেবে, ব্যাস 100, কত এসে গেল দেখো, 30 - 2 = 28%, ব্যাস কমপ্লিট। নেক্সট কোশ্চেনে যাব। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20% হ্রাস পায়, দেখো হ্রাস পাচ্ছে মানে কি, সেই তোমাদের বলেছিলাম -20 -20, এবার এখানে প্লাস অফ যদি -20 ইন্টু -20 ডিভাইড বাই 100 হয়ে যাও, সেই ক্ষেত্রে তো আমাদের একই জিনিস দাঁড়াবে, প্লাসই আসবে, তাই তো। তাহলে এখানে এটা কেটে গেল, তাই তো, কই -4 পড়ে এলো, -40 + 4 ইকুয়ালস টু কত আমাদের 36। তো এইটাই কিন্তু আমাদের আনসার, এইভাবে করে নেবে তোমরা। আরও অন্যরকমভাবে করতে পারো, কি বলেছে দেখো, শুধু হ্রাস হচ্ছে 5 থেকে 4, 5 থেকে 4, 25 থেকে আমাদের 16 হচ্ছে, 9-এর কমই কার রেসপেক্টে, 25-এর রেসপেক্টে 100, তাহলে আমাদের 36, ঠিক আছে। এটা -9 হচ্ছে, তাই তো, এটাই এরমভাবে করলাম, যেভাবে ইচ্ছা করতে পারো। 52-তে যাব। কত টাকার 60%, ধরে নিলাম যে x টাকার 60%, 90 টাকার 83.5, আচ্ছা 83 1 3 মানে জানো কত, 5 6, তোমরা এটা সলভ করে দেখো হয় কি না, 5 6, এটা আমরা জানি 5 6 এটা হয়, 83 1 3% মানে 5 6, ঠিক আছে। এবার দেখো এটা কত, 3/5,
90 ইন্টু হচ্ছে আমাদের 5/6, 6 5 6 30, 3 দিয়ে হচ্ছে 3 5 15, তাহলে আমাদের 5 5 25 ইন্টু 5 ইকোয়াস টু আমাদের 125। ঠিক আছে, আনসার হয়ে গেল। নেক্সট বলছে দেখ আমাদের যে একজন ব্যক্তি পরপর 10% ও 20% কমালো, ও শেষবার বেড়ে আমাদের এত টাকা হলো। দেখো প্রথমবারে কী করছে, আমাদের 10 থেকে 9 করছে, সেকেন্ডবারে কী করেছে আমাদের পরপর এত কমাচ্ছে, ঠিক আছে, পরপর তারপরে 20% কমাচ্ছে, মানে 5 থেকে 4 করছে, শেষবারে কী করছে আমাদের 10 থেকে বেড়ে 11 হচ্ছে। তাহলে এটা কত আসছে আমাদের, 500 আসছে। এটা 36 ইন্টু 11, 6 3 6 3 কত আসছে, 6 9 6 396। ঠিক আছে, তাহলে আমাদের এটা দাঁড়াচ্ছে কত, 9 9 0 0, 3 দিয়ে কাটছি 3 3 তিরিকে 9, 3 দুগুণি 6, এটা হচ্ছে 3 3 0 0, 11 দিয়ে কাটছি, দেখো 11কে 11, 11 দুগুণি 22, 3 0 0, আবার কাটছি 12 দুগুণি 24, 5 12 60। কী বলেছে, ব্যক্তির বেতন কত ছিল, তাহলে আমাদের 25 ইন্টু 500 ইকোয়াস টু কত আমাদের 125 0 0। ব্যাস, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের একটি বইয়ের প্রাথমিক মূল্য ছিল এত, পরপর 3বার আমাদের এত হ্রাস পেলো, অন্তিম মূল্য কত হবে। দেখো কিছুই নেই, 1250 ছিল, প্রথমে 10 থেকে 9 হলো, পরেরটায় আমাদের কত 5 থেকে 4 হলো, তারপরেরটা হচ্ছে দেখো এটা 2/5, তাহলে আমাদের 5 থেকে 2 ছাড় দিয়ে আমাদের 5 থেকে 3 হলো, তাহলে আমাদের কত হলো, এটা আমাদের 5 দিয়ে হচ্ছে আমাদের 5 দুগুণে 10, 5 5 25 0, তারপরে আবার কেটে গেল আমাদের, দেখো আবার এটা 5 5 25 হলো, তাহলে কত দাঁড়ালো 36 ইন্টু 15। আমি এটাকে রেখেই লিখতে পারি 15টাকে, তোমাদের আগেও দেখিয়েছি 30/2 লিখতে পারি। তো আমাদের এটা দাঁড়াচ্ছে 3 6 18, হাতে 1, 3 তিরিকে 9 10, 1 0, এটা /2, 5 4 0 540। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। কোনো পরীক্ষার্থী 85% আমাদের ইংরেজিতে, 80% আমাদের অঙ্কে পাস করেছে এবং উভয় যদি ফেল করে, তাহলে দেখো আমি এটা অন্যরকমভাবে করি, কেন কি আমাকে দুটোই ফেল দিয়ে দিয়েছে, তাহলে আমি যদি পাশে বের করতে পারি তাহলে হয়ে যাবে, তাই তো। দেখো উভয় বিষয়ে ফেল দিয়ে দিয়েছে, তাহলে আমি এই যে রয়েছে আমাদের 85 ইংরেজিতে পাস করেছে, তো এটাকে আমি কতজন ফেল করেছি ইংরেজিতে, 15% ফেল করেছে ইংরেজিতে। আচ্ছা 80% অঙ্কে পাস করেছে, তাহলে 20% কি অঙ্কে ফেল করেছে, তাহলে 35% আমাদের শুধুমাত্র ফেল করেছে। উভয় বিষয়ে 10% দেখো চলে এসছে আমাদের, দেখো উভয় বিষয়ে 10% ফেল করেছে, তাহলে সব মিলিয়ে আমাদের 25% আমাদের ফেল করেছে, তাহলে আমাদের পাস করেছে কত 75%, কী হবে 100 - 25 ইকুয়ালস টু 75%। এটা হয়ে গেল আমাদের আনসার। লাস্ট কোশ্চেনটা আমরা আগে করিয়েছিলাম, যারা দেখোনি তারা দেখে নিও গে। আজের জন্য এতটুকুই থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। নমস্কার।